আল্লাহর দুস্থ হাবিব আখির মাওলা তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবা কেরামকে দুই ধরনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এটা পাওয়া যায় বুখারী শরীফের 120 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছি। একটা হচ্ছে জাহিরি জ্ঞান প্রথমত, দ্বিতীয় হচ্ছে বাতিনি জ্ঞান। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি আপনাদের মাঝে আমি তাবিদের মাঝে প্রথম প্রকার জাহিরি জ্ঞান প্রচার করেছি, এবং এরপরে তিনি বলতেছেন দ্বিতীয় প্রকার শেষ মানে বাতিনি ইলমি যদি আমি প্রচার করি তাহলে আমার কণ্ঠনালী কেটে দেবে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে যে জ্ঞান প্রচার করলে বাতিনি জ্ঞান প্রচার করলে কণ্ঠনালী কেটে দেবে, সেটা বুখারী শরীফ 120 নম্বর হাদিসে এসেছে। হ্যাঁ, তাহলে দেখেন মেশকা শরীফে 253 নম্বর হাদিসে এসেছে। তাহলে সত্যিকারের জ্ঞান জাহির বাতিন মিলেই, শুধু জাহিরটা মানবেন বাতিনটা মানবেন না, তাহলে সত্যিকারের নবীর আশিক হওয়া যাবে না, সত্যিকারের ইমানদার মুসলমান হওয়া যাবে না। সাহাবারাই বর্ণিত। অতএব যারা বর্তমানে বাতিনি জ্ঞানকে অস্বীকার করে, বাতিল জ্ঞানকে তুচ্ছতাচ্ছিল্য করে, শুধু জাহের নিয়ে ফালাফালি করে, তারা কখনো সত্যিকারের ইমানদার মুসলমান হইতে পারবে না, ওলিয়া আল্লাহ গাউস কুতুব হইতে পারবে না। নিজে তো মুক্তি পাওয়া থাক দূরের কথা, মুক্তি বাতিনি জ্ঞানের মুক্তি। অতএব যারা সত্যিকারের আলেম ও তারাই যারা জাহির বাতিন সমন্বয় করে চলে, জাহের বাতিন সমন্বয় করে চলে। আল্লাহ রাসূল যেন আমাদেরকে জাহের বাতিন সমন্বয় করে চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন।